আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল বাংলা দোয়া আমল শিক্ষার চ্যানেলে আপনাকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে এমন 7টি পাওয়ারফুল আয়াতের কথা বলবো। প্রতিদিন সকাল বিকাল এই 7টি আয়াত পাঠ করলে দুনিয়া উল্টে গেলেও আপনার কিছু হবে না ইনশাআল্লাহ। ভূমিকম্পে যদি পুরা শহর ধ্বংস হয়ে যায়, আগুনে যদি পুরা এলাকা জ্বলে পুড়ে যায়, বন্যায় যদি গোটা দেশ ডুবে যায়, যদি আসমান ভেঙে পড়ে, তবু আপনার কিছু হবে না। খুবই ছোট্ট ছোট্ট 7টি আয়াত, পড়তে 3 মিনিট লাগবে। লিখে রাখলে দেখে দেখেও পড়তে পারেন। ইন্ডিয়ার একজন বিশিষ্ট আলেম এই ওজিফাটি বলেছেন। তিনি এমন একজন আলেম যিনি গোটা জীবন দ্বীনের খেদমত করেছেন। বর্তমানে প্রায় 90 বছর বয়স ওনার। উনি বলেন, এই কোরআনী ওজিফাটি অত্যন্ত কার্যকরী, পরীক্ষিত। প্রতিদিন কয়েক মিনিট সময় ব্যয় করে সকাল এবং সন্ধ্যায় আয়াতগুলি পড়ে নিলে দুনিয়ার যত ধরনের বিপদ আছে, দুর্ঘটনা আছে, মুসিবত আছে, আল্লাহ তাআলা সব ধরনের বিপদ আপদ থেকে আপনাকে মাহফুজ করবেন। আয়াতগুলি আমি অনুবাদ সহ তেলাওয়াত করছি। নোট খাতায় লিখে রেখে দেখে দেখেও আমল করতে পারেন। প্রথম আয়াত হলো সূরা তওবার 51 নং আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون। অর্থাৎ আপনি বলুন, আমাদের কাছে কিছুই পৌঁছবে না, কিন্তু যা আল্লাহ আমাদের জন্য রেখেছেন তিনি আমাদের কার্যনির্বাহক। আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত। দ্বিতীয় আয়াত হলো সূরা ইউনূসের 107 নং আয়াত। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। অর্থাৎ, আর আল্লাহ যদি তোমার উপর কোনো কষ্ট আরোপ করেন, তাহলে কেউ নেই তা খণ্ডাবার মতো তাকে ছাড়া। পক্ষান্তরে যদি তিনি কিছু কল্যাণ দান করেন, তবে তার মেহেরবানীকে রহিত করার মতো কেউ নেই। তিনি যার প্রতি অনুগ্রহ দান করতে চান স্বীয় বান্দাদের মধ্যে তাকেই দান করেন। বস্তুত তিনিই ক্ষমাশীল, দয়ালু। এরপর তৃতীয় আয়াত হলো সূরা হুদের 6 নং আয়াত। وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ। আর পৃথিবীতে কোনো বিচরণশীল নেই, তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তিনি জানেন তারা কোথায় থাকে, কোথায় সমাপিত হয়। সবকিছুই এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে। চতুর্থ হলো সূরা হুদের 56 নং আয়াত। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুন বিনাসিয়াতিহা মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুন বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। আমি আল্লাহর উপর নিশ্চিত ভরসা করেছি, যিনি আমার এবং তোমাদের পরওয়ারদিগার। পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোনো প্রাণী নাই যা তার পূর্ণ আয়ত্তাধীন নয়। আমার পালনকর্তার সরল পথে সন্দেহ নেই। পঞ্চম সূরা আনকাবুতের 60 নং আয়াত। ওয়াকাআইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলীম। এমন অনেক জন্তু আছে যারা তাদের খাদ্য সঞ্চিত রাখে না। আল্লাহই রিজিক দেন তাদেরকে এবং তোমাদেরকেও। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। ষষ্ঠ আয়াত হলো সূরা ফাতিরের 2 নং আয়াত। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম।
আল্লাহ মানুষের জন্য অনুগ্রহের মধ্য থেকে যা খুলে দেন তা ফেরাবার কেউ নেই, এবং তিনি যা বারণ করেন তা কেউ প্রেরণ করতে পারে না তিনি ব্যতীত। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সপ্তম আয়াত, সূরা জুমারের 38 নং আয়াত। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহু قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بدر هل هن كاشفة دره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون। অর্থাৎ যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আসমান ও জমিন কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। বলুন, তোমরা ভেবে দেখেছো কি, যদি আল্লাহ আমার অনিষ্ট করা ইচ্ছা করেন তবে তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকো তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে? অথবা তিনি আমার প্রতি রহমত করার ইচ্ছা করলে তারা কি সেই রহমত রোধ করতে পারবে? বলুন, আমার পক্ষে আল্লাহই যথেষ্ট, নির্ভরকারীরা তারই উপর নির্ভর করে। সুতরাং মূল কথা হলো, সকাল সন্ধ্যায় এই অত্যন্ত পাওয়ারফুল 7টি আয়াত পড়তে হবে। তাহলে আপনার সব ধরনের বলা, মুসিবত, বিপদ আপদ যাই কিছু হোক না কেন তা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সেই 7টি আয়াত হলো সূরা তওবার 51, সূরা ইউনূসের 107, সূরা হুদের 6 এবং 56, সূরা আনকাবুতের 60, সূরা ফাতিরের 2 এবং সূরা জুমারের 38 নং আয়াত। এই আয়াতগুলি সকাল সন্ধ্যা পড়ে নিন, ইনশাআল্লাহ যত বড় দুর্যোগ আসুক পাঠকারীকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين إني توكلت على الله ربي وربكم ما من دابة إلا هو آخذ بناصيتها ما من دابة إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بدر هل هن كاشفة دره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون